সকালবেলায় উঠেই আমার প্রথম কাজটা হয় বাসি কাজটা সেরে জামা কাপড়টা ছেড়ে এই দোকানটা খুলে দেওয়া। আমার একটা ছোট্ট দোকান আছে, এই দোকানটা খুলে দিয়ে আমাকে দোকানে ধূপ দিয়ে এই কাজটাই আমার প্রথম কাজ। আর দোকান তো খোলা হয়ে গেল, এবার ঘরে চলে এসেছি দাদাভাইয়ের জন্য চা করতে এবং আমি নিজেও খাবো, তাই জন্য চা করতে চলে এসেছি। আর এদিকে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, বাসনগুলো এখন একে একে গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলায় একটু না চা খেলে, দুবেলা 2 কাপ চা খাই, একটু না চা খেলে সারাদিন মাথাটা কেমন ধরে ধরে থাকে, তাই বেশি নেশা করিনি, দুবেলা 2 কাপ চা খাই। আর এই জন্য চা করতে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। চাটা তো বসিয়ে দিয়েছি, আর এদিকে দিদিভাই বসে আছে সিঁড়িতে। এই দেখো সকাল সকাল মাছ মাছ করে হাঁটছে আর মাছ নিয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের মাছ আছে, তাই কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই ভাবছি। তো আজকে মাংস খাবো না, আজকে ভাবছি মাছই খাবো, সেই জন্য মাছই নেব। তো ভালোই হয়েছে মাছ এসেছে। দেখতে পাচ্ছি এখানে ভোলা মাছ আছে, কাটাপোনা আছে, চিংড়ি আছে, আর এখানে কাঁকড়াও আছে। এই কাঁকড়াগুলো দেখে আমার খুবই ভালো লাগছে বা লোভ লাগছে বলতে পারো। তো দেখা যাক কাঁকড়া নেই কি মাছ নেই, কোনটা নেই। দাদাভাইকে জিজ্ঞাসা করি দাদাভাই কি বলে, কারণ যেহেতু এদিকে দেখো দিদিভাইকে ক্যামেরায় নিচ্ছিলাম বলে দিদিভাই বলে না না আমাকে নয়। তো দাদাভাইকে জিজ্ঞাসা করার পর দাদাভাই বললো না কাটাপোনায় নিতে। তো কাটাপোনা যতই নিই না কেন, আমি তো হচ্ছে দুটো কাঁকড়া তো নেবই, কারণ আমার কাঁকড়ার প্রতি বেশি লোভ লাগছিল। তো যাই হোক 500-র মতন কাটাপোনা নিচ্ছি আর দুটো কাঁকড়া নেবো, সেই জন্য মাসিকে সেইগুলো। আর কুকুরগুলো দেখো এখানে কেমন মাসিকে ছেঁকে ধরেছে, আর যখনই মাসি আসে মাসি আমাকে এরকম করে ছেঁকে ধরে আর নিজেদের মধ্যে ঝগড়া করে। তাই তোমরা দেখতে পাচ্ছ আমার মাছ নেওয়া হয়ে গেছে, এখানে ডিম দিয়েছে, কাঁকড়া দিয়েছে আর একটু মাছ নিয়েছে। তো মাছ ফাছ ধুয়ে আমি কমপ্লিট করে রেখে দিয়ে আর এদিকে চলে এসেছি আমি উঠোনে ব্লিচিং ছড়াতে, কারণ আমাদের উঠোনে প্রচণ্ড পরিমাণে শ্যাওলা জমেছে, সেই কারণে। আর আমি হুড়োহুড়ি করে যেহেতু কাজ করি, সেই জন্য দুবার স্লিপ খেতে খেতে আমি পড়তে রয়ে গেছি আর কি। দাদাভাই সেই কারণে আমাকে ব্লিচিং এনে দিয়েছে আর গোটা উঠোনে ছড়িয়ে ঘষে দিতে বলেছে। সেই জন্য স্নান করার আগেই আমি গোটা উঠোনটাতে ব্লিচিংটা ছড়িয়ে ঘষে দেব, যাতে উঠোনটা পুরো খড়খড়ে হয়ে যায়। আর আমি তো একটু হুড়োহুড়ি করে কাজ করি, সেই জন্য কোনো অসুবিধে যাতে না হয় সেই জন্য। আর ব্লিচিং ছড়ালে বাড়ির মোছা মাছি সব কিছু মানে নষ্টও হয় আর কি, সেই কারণে গোটা উঠোনে ভালো করে ব্লিচিংটা ছড়িয়ে দিলাম আর ঝাঁটা দিয়ে একটু ঘষে দেবো ভালো করে, দিয়ে তারপরে যাব স্নান করতে। তো চলো, যে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আমি রুমে চলে এসেছি। তো ভালো করে চুলটা গামছা দিয়ে ভালো করে মুছে নেব, কারণ বর্ষাকালে চুল তাড়াতাড়ি শুকনো হতে চায় না, যার জন্য ভালো করে একটু মুছে নিচ্ছি, নাহলে কেমন একটা গন্ধ ছাড়ে চুল। আর প্রচণ্ড পরিমাণে তো চুল ওঠে বর্ষাতে, জানি না সবাইয়ের হয় কি না, আমার তো প্রচণ্ড পরিমাণে হয়। তো যাই হোক চুলটা আঁচড়ে নিয়ে নেব আর সিঁদুরটাও পরে নেবো, নিয়ে আবার কাজে যেতে হবে। আজকে রবিবার, প্রচণ্ড কাজ। অন্য দিনের তুলনায় কেন রবিবারে বেশি কাজ হয় আমি জানি না, কিন্তু আমার ক্ষেত্রেই হয় কি আমি জানি না, কিন্তু অন্য কোনো দিনে অত কাজ হয় না। তো চলো রান্নাবান্না অনেক কিছুই আছে, রান্নাবান্না করতে হবে। আর এদিকে আগে আমি চুল ছেড়েই সিঁদুর পরতাম, কিন্তু এখন ফেসবুক বা ইউটিউব থেকে দেখে দেখে যে সবাই বলে যে চুল ছেড়ে সিঁদুর পরতে নেই, সেই জন্য খোপা করে সিঁদুর পরতে হয়। সেই জন্য আমি আজকে থেকে খোপা করেই, আজকে থেকে না 2-1 দিন আগে থেকেই আমি খোপা করেই সিঁদুর পরি। তো চলো সিঁদুর পরাটা হয়ে গেছে কমপ্লিট। তো এবার রান্নাবান্নার দিকে যাব, তো তোমরা দেখতে থাকো ভিডিওতে। আর আমার এই ক্লিপটা নষ্ট হয়ে গেছিলো, কাকিমাকে বলেছিলাম একটা ক্লিপ দিয়ে যেতে, মানে আমাদের সাজের কাকিমা, সে আজকেই দিয়ে গেছে। আর এইদিকে দেখো আমার মহারাজ ড্রয়িং থেকে চলে এসেছে, আর এত গরম হয়েছে জামা খুলে একদম পাখা চালিয়ে টিভি চালিয়ে একদম শুয়ে পড়েছে গরমের জন্য। আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে সমস্ত সবজি কেটে নিয়েছি, মানে ঝোল করব কাটাপোনা মাছ। আর এদিকে আগের দিনের ভাত কিছু রয়ে গেছিলো, সেইগুলো ভাতের সঙ্গে তুলে দেবো, সেই জন্য। আর মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি, আর এখানে একটু মাছের ডিমও আছে, সেটা টক করব ভাবছি, আর মাছের ঝোল করব। আর কাঁকড়াগুলো ফ্রিজে রেখে দেবো, কারণ সব কিছুই একদিনে করা সম্ভব নয়। আর এইদিকে দেখো মহারাজ এসে কেমন লাফাচ্ছে, কারণ বক্সে গান চালাবে বলে আমাকে এখানে আদর করছে, যাতে আমি ওকে ফোনটা দিই, সেই কারণে প্রচুর আদর করছে। যে যাই হোক একটুখানি দেবো, একটু বক্সে গান শুনে নেবে। এদিকে দেখো আমি তরকারি বসিয়ে দিয়েছি, ঝোল করব ঝিঙে দিয়ে, আর এতে একটু কুলপি শাকও দিয়েছি, কারণ কুলপি শাক খাওয়া খুবই ভালো ঝোলেতে। দাদাভাই বললো একটু কুলপি শাক দিতে, তাই একটু কুলপি শাক তুলেও দেওয়া হয়েছে। আমি আদা জিরে দিয়ে আর কাটাপোনা মাছের ঝোল করব, সেই জন্য মশলাটাকে ভালো করে সবজির সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে কষালেই তরকারির স্বাদ ভালো হয়, সেই জন্য একটু ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। আর এদিকে এই যে মাছগুলো ভাজা রয়েছে, এই মাছগুলো হয়ে গেলে আমি ওর উপরে দিয়ে দেবো, সেই জন্য মাছগুলো এদিকে রাখলাম।
তরকারিটা এদিকে তো দেখতেই পাচ্ছ ফুটে সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু। আর এর ওপরে মাছগুলো চাপিয়ে দিয়ে আর 5 মিনিট ধরে ফুটিয়ে নিলেই আমার তরকারি কমপ্লিট হয়ে যাবে। তো ওই জন্য মাছগুলো সব চাপিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেবো। আর হ্যাঁ, মাছের ডিমটা একটু টক করেছিলাম, সেই টকটা তোমাদেরকে দেখানো হয়নি। একটু ঢেঁড়স একটু বেগুন দিয়ে মাছের ডিমটা টক করেছিলাম। তো আর কাঁকড়াটা হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি, মানে সব কিছু একদিনে করা সম্ভব নয়। এরপর হচ্ছে দাদাভাই আমাকে ডাকছে যে দোকানে যেতে হবে, কারণ তোমাদেরকে তো বলেছি আমার একটা দোকান আছে। তো এই দোকানে আমি আবার বসবো, দাদাভাই বাজারে যাবে। এবার এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা আমি কমপ্লিট করে নিলাম, এবার গিয়ে দোকানে বসবো। তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন এসেছি একটু ছাদে। ছাদে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। যাই হোক, ছাদে এসেছি একটু রিলস বানাবো বলে। আর আমার দুটো খুদে ননদিনীকে নিয়েছি আমার হেল্পার হিসেবে তাদেরকে। আর এখন এরপর 4টে 4:30 বেজে গেলেই আবার গিয়ে দোকান খুলতে হবে, সেই জন্য একটু রিলস বানিয়ে নিয়ে আবার নিচে চলে যাব। তাই এদেরকে হেল্পার হিসেবে রেখেছি, এরা আমার ভিডিও করে দিচ্ছে টুকটাক। তো চলো, হাই 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 হ্যালো বলো। তো চলো রিলসগুলো বানিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। আর এই ঝিরঝির করে বৃষ্টি দুপুরের পর থেকে আরম্ভ হয়েছে, সকালবেলা বৃষ্টি হয়েছিল না, এখন বৃষ্টি আরম্ভ হয়েছে। তোমরা অনেকদিন পরে আমার ছাদটা দেখছো, পুরো শ্যাওলা জমে গেছে ছাদে। তো চলো ভিডিওটা বানিয়ে নিই, তারপর ফিরে আসছি। ওদেরকে তো বললাম 4:30 বাজলে আমাকে দোকান খুলতে হবে, তাই 4:30 বাজতে না বাজতেই আমি দোকান খুলে গুছিয়ে একদম দোকান খুলে ফেলেছি। তো তোমরা দেখতে পাচ্ছ দোকানটাকে আমি পুরো সাজিয়ে গুছিয়ে খুলে ফেলেছি। জানো তো, দোকানে বসে বসে আমি এই সমস্ত কাজ করি। মানে এইগুলো হচ্ছে একটা লেহেঙ্গার গলা, এইগুলোতে আঠা দিয়ে পুঁতি দিয়ে আমাকে বসাতে হয়, এগুলো একজন দেয়। হ্যাঁ, তার দরুন আমি টাকাও পাই। সেই জন্য একটু শুকনো করার জন্য আমার ছেলেকে বললাম যে বিছানায় একটু বিছিয়ে দিতে, যাতে পাখার হাওয়ায় একটু শুকনো হয়ে যায়। সেই কারণে ওকে দিচ্ছিলাম আমি একটা একটা করে, ও বিছিয়ে দিচ্ছিল আর কি। একটু শুকনো হয়ে গেলে আমি গুছিয়ে নেবো। এখন বাজে রাত 10টা, আমার দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। আর আমি ঘরে এসে দেখি দাদাভাইয়ের ব্যবসার মাল চলে এসেছে বস্তা ভর্তি করে। আর এদিকে আমার মহারাজের খুব ঠান্ডা লেগেছে, তাই সে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছে। আর আমি জিজ্ঞাসা করছিলাম কিরে ভাত খাবি না, সে বলছে না, এই করে মুখ ঘুরিয়ে শুয়ে পড়েছে। তো এদিকে দাদাভাই আমাকে একটা কাজ দিয়েছে, মানে দাদাভাই এই মালের স্লিপটা আমাকে দিয়ে বলেছে মালগুলো গুনে গুনে ভালো করে ঠিক করে গুছিয়ে রাখতে। সেই জন্য আমি একটার পরে একটা মাল ভালো করে গুনে গুনে গুছিয়ে রাখছি। আর এদিকে আমার হচ্ছে ননদের মেয়ে ভিডিও করে দিচ্ছে। তো ভাগ্নি এখানে ভিডিও বানিয়ে দিচ্ছিল, কারণ আমার তো ভিডিও করার মতন কেউ লোক নেই। যেহেতু ও এসেছে তাই আছে, আমার একটু ক্যামেরাটা ধরে দিচ্ছিল। আর যাই হোক, কেমন হয় আমি নিজে ভিডিও করি জানি না, তোমরা কমেন্ট করে জানাবে। তো একটু মানিয়ে গুছিয়ে নিও যদি একটু ভুল ত্রুটি হয়। যাই হোক, এদিকে আমি মালগুলো সব সাজিয়ে গুছিয়ে আবার বেঁধে ভালো করে বস্তার মধ্যে গুছিয়ে রাখতে হবে। তো সেই জন্য সেই কাজগুলোই করছি, সব মাল দেখে দেখে গুছিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি শুয়ে পড়েছি দেখতেই পাচ্ছ। আর ভিডিওটি সারাদিন ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর শুভরাত্রি, গুড নাইট।